ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র লেপ বিতরণ। মৌলভীবাজার সদর উপজেলাধীন ৩ নং কামালপুর ইউনিয়নের সর্ববৃহত্তম সামাজিক সংগঠন ইনসাফ সমাজ কল্যাণ সংস্থা এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরেও পঞ্চমবারের মতো অসহায় শীতার্ত মানুষের মাঝে উন্নতমানের লেপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২ জানুয়ারি কামালপুর ইউনিয়নের আবদালপুর প্রাইমারি স্কুল মাঠে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সহসভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মাহবুবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল রহমানের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সহসভাপতি জোসেফ আলী, আব্দুল কাইয়ুম, বদরুল ইসলাম, ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সদস্য মোহাম্মদ মুনাইম আহমদ, সহসভাপতি সেলিম আহমদ, সহসভাপতি হাবিবুর রহমান, সিনিয়র সদস্য শঙ্কর দেব। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আবুল হোসেন তালুকদার, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম ফাহিম, সদস্য সাইদুল ইসলাম সহ আইন বিষয়ক সম্পাদক আল আমিন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক জিয়াউর সানি, সদস্য দেলওয়ার হুসাইন, মওদুদ আহমদ, সুমন আহমদ, পারভেজ আহমদ, শরীফ আহমদ সহ আরও অনেকেই। অনুষ্ঠানে বক্তারা সকলেই ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার এমন মহতী কার্যক্রমের প্রতি প্রশংসা ব্যক্ত করেন। আমি এই কামালপুরের সন্তান হিসাবে আমি ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার সকল কার্যক্রমের অত্যন্তভাবে প্রশংসা করতেছি এবং আমি আনন্দিত এবং গর্বিত। স্বেচ্ছায় কাজ করে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর তাদেরকে আল্লাহ তাআলা যেন আরো বড় করেন। আর এলাকাবাসী স্থানীয় অনেক বিত্তবান লোক আছে, আমরা সবাই যেন তাদেরকে সহযোগিতা করি। আল্লাহ যে বিষয়গুলো দেখতাম পাচ্ছি, বিশেষ করে যে ঠান্ডার সময় ঠান্ডার জিনিস বিতরণ করা, এটা খুবই একটা নেকির জিনিস। ইনশাআল্লাহ এটা আগামীতে বহাল থাকবে। আর যারা এটার মধ্যে পরিশ্রম করছেন, যারা এটার মধ্যে অর্থ প্রদান করছেন, তারা প্রতি কৃতজ্ঞতা। সমাজে যারা ভালো কাজ করেন, সমাজে যারা ভালো কাজ করতে চান, সেই লোকগুলোকে সামাজিক সংগঠন হিসাবে দলমত নির্বিশেষে মূল্যায়ন করা উচিত। ইনশাআল্লাহ ইনসাফ সামাজিক সংগঠন আগামীতে যাতে আরো ভালো কাজ করে, সেই জন্য আমি এবং আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব। ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা মাঠে কাজ করে যাচ্ছে এবং আজীবন মাঠেই কাজ করে যাবে। আমরা ৩ নং কামালপুর ইউনিয়নে যে সদস্যরা রয়েছে ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার, আমরা আপনার কাছ থেকে সহযোগিতা চাচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করে যাবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আমাদের একজাত এই ৩ নং কামালপুর ইউনিয়নের তরুণ মিলে একটি সংগঠন করে আমরা মানুষের গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারছি। আপনারা যারা এই শীতবস্ত্র পাবেন, আমি সবার কাছে দ্বিতীয়ভাবে অনুরোধ করছি, আপনারা খাস করে মনটাকে দোয়া করবেন। আমরা যারা প্রবাসে আছি, প্রবাসে যারা আছেন, তারা কাম জড়ানো টাকা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সেটাই আমাদের লক্ষ্য। সমাজের কল্যাণের জন্য কিছু করে দেওয়া, সেটাই আমাদের লক্ষ্য। আমাদের এই ইনসাফ সমাজ কল্যাণ ফাউন্ডেশনটি ৩ নম্বর কামালপুর ইউনিয়নের একটি গর্ব। সর্ববৃহৎ কার্যক্রম যেটা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আমরা বৃহৎ আকারে করে থাকি। ইতিমধ্যে আমরা যে 4বার শীতবস্ত্র বিতরণ করেছি, আপনারা দেখেছেন আমাদের প্রতিটি ওয়ার্ডের সমানভাবে। আসলে তখন আমাদের বিশাল আয়োজন ছিল। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সংস্থার সিনিয়র সহসভাপতি ফখরুল ইসলাম ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আজকে আমাদের পঞ্চমবারের মতো এই প্রোগ্রাম আমরা আবদালপুর গ্রামে চালিয়ে যাচ্ছি। আপনারা সবার সহযোগিতায় এবং প্রবাসী ভাইদের এবং বন্ধু, আমাদের ফ্রেন্ড বন্ধু সবাই মিলে আমরা এই প্রোগ্রামে অনেকজনই আমরা পার্টিসিপেট করি। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমাদেরকে সবাই সহযোগিতা করার জন্য। এবং আজকের প্রোগ্রাম আবদালপুর গ্রামে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, বিধায় আমরা আজকে এই প্রোগ্রাম এখানে করতে পেরেছি। তো আপনারা সবাইকে আমি আমার ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
উন্নত মানের ল্যাব বিনামূল্যে হাতে পেয়ে সংস্থার সাথে জড়িত প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানান আগত গ্রহীতারা। ল্যাব পাইছি বা ইনকাম চাইতে আল্লাহ তাআলা ভালো হতো। দোয়া করি আল্লাহ তাআলা দোয়া করি তার কাছে। আমি দোয়া করি আপনারা জেলা আমরা গরিবরে সাহায্য করুন, ভবিষ্যতে আরো বড় করে দোয়া করতে পারবো, তারা সাহায্য করুন। আমরা লেফট ঠান্ডা বুঝছি আমরা পরিশেষে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। দিনের পথে সমাজের পথে কল্যাণমূলক কাজে এই সংস্থাকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান।